হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো টিনা অবশেষে যাত্রা সেই নিয়ে একটা ভিডিও দিয়েছে। ট্রেনের মধ্যে কিভাবে ট্রাভেল করছে, ট্রেনে ওঠা, ট্রেনের মধ্যে সময় কাটানো। এরপরের ব্লগিংটা হয়তো ট্রেন থেকে নামার পর আসবে। যাই হোক, খুব সুন্দর তোমার ব্লগিংটা করেছে। ট্রেনের মধ্যে ব্লগিং করা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝেছি, কারণ আমিও রিসেন্টলি ট্রাভেল করেছি, কিন্তু আমি একটা ছিটাফোটাও ব্লগিং করতে পারিনি। মানে আমি ভিডিও করতেই পারিনি, মানে ক্যামেরা ধরে ঠিকমতো লোকজন হ্যান্ডেল করে ভিডিও করা, ইট ইজ টু টাফ। আবার তার মধ্যে তোমার ট্রেনে নানান রকম সাউন্ড হয় মানে এসিতে অতটা হয় না, তবু এই তোমার হকার্সরা থাকে, মানে ট্রেনেরই ওই তোমার রেল কোম্পানিরই, কিন্তু তাও ওদের সাউন্ড, লোকজনের কথাবার্তা, তার মধ্যে ভিডিও, লোকের তাকিয়ে থাকা, অকওয়ার্ড পজিশন, মানে ওদের অনেকটা অভ্যাস আছে, আমাদের নেই। তার জন্যই এটা ফিল করেছি। যারা পারে তারা তো পারেই, আর পেরেছে যে সেটার আমাদের জলজান্ত প্রমাণ আমাদের সামনে রয়েছে, এবং খুব সুন্দর ব্লগিং করেছে। এবং সব কিছু বাদ দিয়ে যদি ওর ব্লগিংটা দেখা যায়, খুব সুন্দর ক্যাপচার করেছে সব জায়গাটা। ওর অসুবিধাটাও যেমন দেখিয়েছে, প্রবলেমটা কিভাবে হ্যান্ডেল করলো সেটার সঙ্গেও আমাদের পরিচিতি ঘটালো, প্লাস বাইরের পরিবেশ, যখন বিহারের ওপর দিয়ে যাচ্ছে, যখন মধ্যপ্রদেশ, খানিকটা রাজস্থান, খুব সুন্দরভাবে কভার করেছে। যাই হোক, অবশেষে যখন পৌঁছবে তারপরে সিনারি নিশ্চয়ই আরও ভালো হবে, কারণ ও ক্যামেরাটা খুব ভালো হ্যান্ডেল করতে পারছে, আমি দেখছি ভালো হাত ক্যামেরার। যাই হোক, শুরু তো করলো খুব সুন্দরভাবে, যাত্রাটাও ভালো হোক, সেফ জার্নি হোক, অবশেষে পৌঁছোক, এবং অবশেষে পৌঁছে গেছে। আমরা লেট পাচ্ছি, সেটাই ভালো, তাই না? শান্তিতে দেখছি ব্লগিং। অনেক কিছু হয়ে যাচ্ছে ওয়াইটিতে, তার মধ্যে ওর ব্লগিংটাও আসছে উইদাউট টেনশন, তাই না? কোনো কিছু নেই, টেনশন ফ্রি। মানে ওর ব্লগিং দেখতে বসলে, এই যে ওকে নিয়েই টোটাল ওয়াইটিতে এত হই চই হট্টগোল মেতে রয়েছে, ভাই ওর ব্লগিংয়ে ঢুকলে বোঝা যায় না, বোঝা যায় মনে হয় এর তো কোনো টেনশনই নেই, কোনো প্রবলেম হয়েছে বলেই মানুষের চিন্তাভাবনায় আসবে না। মানে একটা মনে হয় স্মুথলি চলে যাচ্ছে, স্মুথলি, এতে কোনো ঝামেলা নেই, ঝঞ্ঝাট নেই, ফ্রি মাইন্ডে বসে ব্লগিং দেখো, এটাই মনে হয়েছে। তো অনেকের মুখেই শুনছি যাদের ব্লগিংয়ে কোনো কন্ট্রোভার্সি থাকে না, ঝগড়া থাকে না, গালাগালি থাকে না, তো তাদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ ব্লগিং পাওয়া যায়, তাদের নাকি প্রমোশনাল ভিডিও পেতে খুব সুবিধা হয়। আর এটাই হচ্ছে হয়তো ওর ব্লগিংয়ের বৈশিষ্ট্য, বা ওই ব্যাপারটা খুব ভালোভাবে জানে, যেটাকে ও মেনটেন করে। অর্থাৎ ওর ব্লগিংটাকে খুব পরিষ্কার, নর্মাল, ন্যাচারাল, এবং কলহ বাদ দিয়ে দেখাতে চায়। মানে কোনো ঝঞ্ঝাট থাকবে না, যেটা দেখে মানুষ শান্তি পাবে, সেই রকম ব্লগার হিসেবে ও নিজেকে রিপ্রেজেন্ট করছে। এবং এটাই হচ্ছে সিক্রেট ওর এত প্রমোশনাল ভিডিও অ্যাচিভ করার। ভালো, গুড নিউজ। এবং ওকে অনেক কনগ্র্যাচুলেশন এত দূর জার্নির জন্য। এবং ভাই, কাজের জন্য জানি, এবং সেরকমই কাজ না হলে এত দূর যাবে কেন, তাই না? হ্যাঁ, আমরা অলরেডি মন্দিরাকে দেখে নিয়েছি, ম্যান্টিকে দেখে নিয়েছি, মন্দিরা বলেই বললাম, অসুবিধা নেই এখন, কারণ সেরকম বাজে তো কিছু বলছি না, তো সেই হিসেবে বলছি, দেখে নিয়েছি। ও অলরেডি ঘুরে এসছে ওখান থেকে। কী ধরনের প্রমোশনাল ভিডিও হয় ওর ভিডিওতে একরকম দেখেছি, এখন জানি না টিনা কীরকম দেখাবে। দেখি, সবই অভিজ্ঞতা না, আমাদেরও নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো ট্রেনের জার্নিটা খানিকটা বলে নিই, তারপরে আসবো। কিছু তো কন্ট্রোভার্সিয়াল কথা আমাদের আনতেই হবে, এবং আছে যেখানে, সেখানে বলবো না কেন। ট্রেনে যেটা প্রধান প্রবলেম হয় সেটা হচ্ছে নেটের প্রবলেম, অর্থাৎ ভিডিও ডাউনলোড আপলোডের সমস্যা হয়। শুধুমাত্র তুমি ভিডিও করে রেখে দিতে পারো, আর এডিট করে রেখে দিতে পারো, এইটুকু শুধু তুমি পারো। বাদবাকিটা তোমাকে যখন নেটওয়ার্ক পাবে তখন করতে হবে, ঠিক আছে? তো যখন ভিডিও এসছে, তার মানে ও পৌঁছে যাওয়ার পরই ভিডিওটাও ছেড়েছে, না হলে পাবলিশ করতে অনেকটা প্রবলেম হয়ে যায়। এমনিও তো বাইরে বেরোলে জানোই, রোমিং শুরু হয়ে যায়, নেটের সমস্যা শুরু হয়ে যায়। আমি এগুলোই ভুগেছি বিভিন্ন জায়গায়, এক স্টেশন না আসলে নেট পাওয়া যায় না, এইগুলো হয়। তারপরে তো 3 দিনের জার্নি, বেশ লং জার্নি, এবং প্রবলেমেটিক জার্নি না, 2 রাত্রি ট্রেনে থাকা সাংঘাতিক বড় ব্যাপার। বিশেষ করে তোমার ওয়াশরুমের ব্যাপারটা, এটা টু টাফ ট্রেনের মধ্যে। যাই হোক, ওসব নিয়ে আলোচনা করে লাভ নেই, যাদের যেতে হবে তাদের যেতেই হবে। তবে ভাই, একটা জিনিস করতে পারতো টিনা, দেখো ভাই, প্রমোশনাল ভিডিওতে করছো, তার মানে পয়সা করি ভালো দিচ্ছে,
তো আমার তো মনে হয় এইভাবে পরিশ্রম করে, যদিও তোমার 2A-তে যাচ্ছে, এসিতে প্রবলেম থাকার কথা নয়, কিন্তু এই যে আপার বার্থ লোয়ার বার্থ, এই যে একটা প্রবলেম, এটা তো অনলাইনে কেটেছে বলে নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আর যদি স্টেশন থেকে গিয়ে টিকিট কাটতো, আবার জংশন ছাড়া তো পাওয়া যাবে না, তো ওদের ওখানে দেয় কিনা সেটাও প্রবলেম, জানা নেই আমার। তো সেই হিসেবে অনলাইনই কাটতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো একমাত্র স্টেশনে গিয়ে কাটলে তোমার চয়েসেবল বার্থ তুমি চয়েস করতে পারো, নাহলে অনলাইনে তো যা দেবে তাই। ও চুজের অপশান থাকলেও তোমার হয় না, পাওয়া যায় না সেরকমভাবে, একটা পাবে তো একটা পাবে না, এরকম একটা হয়েই যায়। তারপরে যদি তৎকালে কাটো তো হয়েই গেল, বাদ দাও। তো সেটাই বলছি, এইসব ঝামেলায় না গিয়ে আমি বলবো ওই ম্যান্ডির মতো যাওয়াটা তুমি অন্তত প্লেনে করতে পারতে, তাই না? যাওয়াটা ফ্রেশনেস নিয়ে যাওয়াই ভালো। ফেরাটার সময় যদি বা ট্রেনে আসতে তো আসতে, না আসতে তো প্লেনেই আসতে, অসুবিধা কী আছে, তাই না? আমার তো মনে হয় স্টেশন অবধি তো তুমি ভাড়া করা গাড়িতেই এলে, তো সেরকমই এয়ারপোর্ট অবধি আসতে প্লেনে গেলেই বেটার হতো। এতটা জার্নিও হতো না, এতটা মানে অস্বস্তিও হতো না। অ্যাকচুয়ালি তো ওদের জার্নিটা কমফোর্ট দেখাতে চাইছে, কিন্তু মোটেও কমফোর্টেবল নয়। এই ব্যাপারটা আমি খুব ভুগেছি এই আপার বার্থ হলে। যদিও আমি একটা লোয়ার সবসময় নেওয়ার চেষ্টা করি, আমি যেহেতু উঠতে পারি না, কিন্তু কি হয়, লোয়ার বার্থ মানেই তোমার সবসময় তো শুয়ে থাকতে পারবে না, কেউ না কেউ এসে বসবেই, তার মানেই তোমার সারা গায়ে একটা ব্যথা হয়ে যায় ওই ট্রেনে থাকতে থাকতে, যতই এসি হোক যতই আরাম হোক, অতটাও কমফর্ট লাগে না ট্রেনে। যাই হোক, তো সেটাই বললাম, এতদিনের জার্নি যখন প্লেনটা হলে ভালো হতো, যেহেতু আহমেদাবাদ অর্থাৎ গুজরাটটা অনেকটা দূর, পূর্ব থেকে পশ্চিম, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক রাজ্য থেকে অনেক রাজ্য দূরে, মানে বেশ কয়েকটা রাজ্য পেরিয়ে। যাই হোক, চলে গেছে, নিজের ক্ষমতায় গেছে, এটাই অনেক। এটাই আমার বলার ইচ্ছা ছিল শুরুতে, একটু লেটে বললাম। একটা মেয়ে দেখো কতটা অ্যাচিভমেন্ট অলরেডি করে ফেলেছে, সে তার দমে রোজগার করছে, সে তার দমে একটা ব্যাংক ব্যালেন্স করেছে, খানিকটা ফিক্সড ইনকাম করে তোমার কি বলে জমা করছে, ফিক্সড হিসেবে রাখছে ব্যাংকে, পোস্ট অফিসে। তারপরে এমনকি বাড়িঘর তো ছেড়ে দাও, ওই ব্যাপারটায় আমি আসছি না, মাকে সঙ্গে করে, খরচটা তো ওরই, ও নিয়ে যাচ্ছে। যদিও মা না গেলে ওর একা যাওয়াটাও সমস্যা ছিল, একটা ভিন রাজ্যে একা মেয়ে খুবই সমস্যার, মাকে নিয়ে যাচ্ছে। তো এখানেও লোকজন ফোকলাকে খুঁজেই যাচ্ছে। আরে ভাই, ফোকলা নেই বারবার বলা সত্ত্বেও এদের ফোকলাকে খুঁজতে হবে, যেহেতু কিছু কল রেকর্ডিংয়ের দ্বারা বোঝানোর চেষ্টা করানো হচ্ছে যে ফোকলার উপস্থিতি এখনও রয়েছে। কিন্তু ভাই, আমরা না এতটাও মানে লোকের কথায় ওই কাকে কার নিয়ে গেছে বলে দৌড়াই না। যতক্ষণ না যার ভিডিও যার সম্বন্ধে বলা হচ্ছে সে না কিছু বলবে, আমরা এত সহজেও বিশ্বাস করবো না, তাই না? আর প্রমাণ চাই ভাই, প্রমাণ ছাড়া আজকাল কেউ এক চুলও নড়ে না। আর ওই কারোর কথায় তার কথায় বিশ্বাস করার মতো এমন কিছু প্রয়োজনীয়তা অনুভব করছি না। আর সবথেকে বড় কথা, আমরা শেষ অবধিই দেখব, তারপরে বুঝতে পারবো কে সঠিক কে বেঠিক। ঠিক আছে, এত তাড়াতাড়িও কোনো ডিসিশনে আসার প্রয়োজন নেই। কে কিসের জন্য কার সাথে কী কথা বলেছে সেটা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। অ্যাকচুয়ালি যে সেবক দাদাকে নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে, তো সেই সেবক দাদাকে তো আমরা চিনিই না। চিনি কি? ফার্স্ট অফ অল আমরা তো চিনি না, কে চেনে সেটা আলাদা কথা। যারা কথা বলেছে বা যাদের সঙ্গে যোগাযোগ আছে বা যারা টিনার সঙ্গে পরিচিতির জন্য তার সঙ্গেও পরিচিতি গড়ে তুলেছে, তাদের ব্যাপার আলাদা। আমি আমার পয়েন্টস অফ ভিউ দিয়ে দেখছি, আমার দৃষ্টিশক্তি দিয়ে আমি বলছি যে আমার সাথে যেহেতু কোনো যোগাযোগ নেই, আমি যেহেতু ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, শুধু ভিডিও টু ভিডিও দেখেছি বা টিনার সঙ্গে কাজ করে হিসেবে চিনেছি বা কিছু কাজের সঙ্গে জড়িত হিসেবে দেখেছি, সেইটুকু জায়গা থেকে আমি এইটুকু বলতে পারি যে ওনার সম্বন্ধে এখনও আমি কোনো জাজমেন্ট তৈরি করতে পারিনি, এক নম্বর। দেন সেকেন্ড পয়েন্টস হচ্ছে, টিনার জন্য উনি কাজ করছেন আর টিনার জন্য আমরা ওকে চিনেছি। তো সেক্ষেত্রে টিনা যতক্ষণ না ওনার বিপক্ষে কথা বলছে, ততক্ষণ আমরা ওনার বিপক্ষে কোনো কথাই বলতে পারবো না। টিনা যেদিন বলবে না সেবক দাদা আমাকে ঠকিয়েছে, বা সেবক দাদাকে আমি যেরকম ভেবেছিলাম সেরকম টাউনি নন, বা আমি যতটা ভেবেছিলাম উনি আমার জন্য কাজ করে দেবেন ততটা কিছুই করেননি, আমি টোটালি ঠকে গেছি যেরকম আগে বলেছিল, ততক্ষণ না আমরা মোটেও বিশ্বাস করব না, কারণ আমরা একজনের উপর বেস করেই ওনাকে চিনেছি। ঠিক আছে, কাজে এই স্বীকারোক্তিটা অন্তত টিনার পক্ষ থেকে, টিনার চ্যানেল থেকে আসতে হবে, এক নম্বর। 2 নম্বর, আর দেন যারা তাকে চিনেছে তারা অবশ্যই সেটাকে নিয়ে কথা বলতেই পারে, কারণ তাদের একটা অনুভব আছে, তাদের একটা
অভিব্যক্তি আছে, তাদের একটা বোধ শক্তি আছে, তার থেকে তারা তাদের ডিসিশন দিচ্ছে অবশ্যই। কিন্তু আমার সঙ্গে যেহেতু নেই, আমি এখন সেই পরিস্থিতিতে নেই, আমি কিছু বলতে পারি। আর কারোর ঝাল খেয়ে ডিসিশন বানিয়ে দেওয়ার মতো মহিলা অন্তত আমি নই, ঠিক আছে? এতও নয়, মানে দেখো ভাই, অনেক জিনিস চোখে ধুলো দেওয়ার জন্য ওয়াইটি কেন সব জায়গাতেই তৈরি করা যায়। কাজে এত তাড়াতাড়ি কোনো জিনিসে বিশ্বাস করে তার উপর একটা তোমার মানে জাজমেন্ট তৈরি করা, অতটাও জাজমেন্টাল হয়ে যাওয়াটা সঠিক ডিসিশন হবে না। তোমাদের দেখতে হবে, অনেক রকমভাবে ভাবতে হবে, অনেক জিনিসটা চিন্তা করতে হবে, এবং যার সম্বন্ধে বলা হচ্ছে সে কি বলে সেটা অন্তত কিছুদিন তোমাদের দেখতে হবে, যে কেন এই কথাগুলো বলার পর সে চুপ করে গেল। তারপর থেকে তার কিন্তু লাইভ আসছে না, ঠিক আছে? সে কিন্তু চুপ করে গেছে। একটা কমিউনিটি পোস্ট আগে, তারপরে আরেকটা কমিউনিটি পোস্ট এসছে, তারপরে আর সে কোনো কথা বলেনি। হ্যাঁ, বাবলি মুখার্জির সঙ্গে ওনার কিছু প্রবলেম হয়েছে, দেখলাম একটা লাইভে, সেটা নিয়ে আমি এখানে কিছু বলছি না, বাবলি মুখার্জি নিজেই বলেছে। তো সেখানে যারা তোমরা লাইভ দেখেছো তারা জেনে নিতেই পারো, ওনার সাথে কিছু একটু প্রবলেম হয়েছে, জানি না উনি সেটা ক্লিয়ার করতে পারবেন কি পারবেন না। কিন্তু আমার সাথে যেহেতু হয়নি, বা আমি টিনার সঙ্গেও সেরকম কিছু হয়েছে বলে শুনছি না এখনও, তো আমি যেহেতু টিনার হয়ে কথা বলি, টিনা যেহেতু আমার কন্টেন্ট, ততক্ষণ আমায় ওয়েট করতে হবে যে টিনা কি বলছে। ওকে, আমি ক্লিয়ার করে দিতে পারলাম এইটুকু। আর 5 মাস আগের কল রেকর্ডিং দিয়ে আমার এখন বিচার করার দরকার নেই। এখন যদি বুঝতাম রিসেন্টের কল রেকর্ডিং ওরা শোনাতে পারতো, তাহলে হয়তো এই মুহূর্তে কিছু না কিছু একটু বলার আমার সুযোগ হতো, ঠিক আছে? যখন সেটা হয়নি, তখন আমি সেটাই কিছু এখন বলবোও না, দেখবো, কয়েকদিন দেখবো, ঠিক আছে? এখনই সেই সময়টা আসেনি। তো এটা হলো গিয়ে সেবক দাদার প্রসঙ্গ। আর টিনার প্রসঙ্গে তো বললাম যে ট্রেনে জার্নি করছে, কিন্তু ঠিক পোষাচ্ছে না, এটুকুর মুখ দেখে বোঝা যাচ্ছে, মানে শোয়া বসা মানে কমফর্ট ফিল করছে না। তো এই জন্যই বলেছিলাম অত দূর তো প্লেনটা করলেই ভালো। যেরকমভাবে সাউথে যেতে গেলে, যেরকমভাবে গুজরাটে বম্বেতে যেতে গেলে প্রবলেম হয়, মানুষের অনেকক্ষণ জার্নি করতে হয়, তার জন্য প্লেন, যদি টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে প্লেনটাই বেটার ভাই। কারণ 2 টায়ারের ভাড়া কিন্তু কিছু কম না, হ্যাঁ, আর অল্প কিছু টাকা হয়তো লাগতো প্লেনের টিকিট কাটতে, হ্যাঁ। যাই হোক, সেটা ওর ব্যাপার, ওর ডিসিশন, সেটা কথা নয়। কারণ ভাই, ট্রেনে তুমি 1এই কাটো, 2এই কাটো আর 3এই কাটো, টয়লেট কিন্তু তোমার কেবিনের মধ্যে থাকে না, সেটা কিন্তু জেনারেলভাবেই বাইরে থাকে, এবং সেটা এসির বাইরেই থাকে। আশা করি বুঝে নাও। কারণ থাকা, খাওয়া, শোয়া তো ঠিক আছে, ওয়াশরুমটা কিন্তু ইন জেনারেলি হয়, ঠিক আছে? এইটাই হয়েছে ট্রেনের সমস্যা, আমার মনে হয়েছে। এবার তোমরা জানো, তোমাদের নিজেদের ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা নিশ্চয়ই শেয়ার করতে পারো। তো টিনার জার্নি নিয়ে এটুকুই বলা ছিল। মা সঙ্গে রয়েছে ভাই, 2টো মেয়ে ট্রেনে, একটা অচেনা অজানা অন্য ভাষার জায়গায় জার্নি করছে। এটা কতটা মানে সাহসিকতার পরিচয় দিচ্ছে তোমরা ভাবো। মনের জোর তো বটেই, এই প্রবলেম, এই সিচুয়েশান, তার মধ্যে কাজের প্রতি মনোনিবেশ এবং কাজের প্রতি ডিভোশন না থাকলে কিন্তু এই রকম সাহস মনে সঞ্চয় করতে পারে না, ঠিক আছে? তো অল দ্য বেস্ট, ফর দ্য বেস্ট লাক অবশ্যই, এবং ফিউচারটা নিশ্চয়ই ভালো হবে। আরও ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো, আরও বড় বড় অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাবো। শত্রুরা জ্বলবেই, শত্রুরা কথা বলবেই, বলবে অমুক দিয়েছে প্রমোশন, তমুক দিয়েছে প্রমোশন, তাতে বড় কথা না। এ দিল, সে দিল, সেটা কি দিল না তার সত্যতা আমি যাচাই করতে যাব না ভাই। কেউ দিলেই আমি পরের পর পেয়ে যাবো এমন না, হয়তো আমায় একটা দিতে পারে, কিন্তু তার পরেরগুলো আসাটা কিন্তু আমার ক্যালিতেই হবে, 1 নম্বর। আর দ্বিতীয়, কারোর খেয়ে দিয়ে কাজ নেই, কাউকে প্রমোশন দিতে যাবে। অলরেডি টিনার তোমার গ্ল্যামার থেকেই, ওর ফেস ভ্যালু থেকে, বা ওর প্রমোশনাল অ্যাটিটিউড আছে, তার জন্য ও এই অ্যাডগুলো পাচ্ছে, ঠিক আছে? সবাই কিন্তু পায় না, ওর থেকেও বড় মানে সাবস্ক্রাইবার হোল্ডার আছে, তারাও কিন্তু এতটাও প্রমোশনাল ভিডিও পায় না যেটা ও পাচ্ছে। ভাই, কাজের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি লাক, যেটা ওর ফেভারে আছে। ওকে, তাহলে এই প্রসঙ্গে এগুলো আমার হয়ে গেল। নেক্সট চলে আসি, যেই ম্যাটারটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে ট্রেন সম্পর্কিত ব্যাপার। ভাবলে এটা আবার কি, তাই না? না, শুনতে পেলাম ওই বাংলাদেশের কুলাঙ্গারের চ্যানেল, এই ভিডিও করতে বসবো তার আগেই তার ভিডিও এলো। তার জন্য তার ভিডিও মানে জাস্ট ওপর একটু দেখি, তার থেকে যেটা বুঝলাম সেটা তো ক্লিয়ার করে নিই। অবশ্যই ওই বেচুর বিয়ের ব্যাপারটা নিয়ে আমি কিছু বলবো না, ওটা নিয়ে অনেক ভিডিও হয়ে গেছে। এইখানে যেটা নিয়ে বলতে এলাম, ট্রেনে স্টেশনের ব্যাপারে ওই কুলাঙ্গার জ্ঞান মারতে এসছে ভাই। ওর জ্ঞানের পরিমাণ এবং কতদূর জ্ঞানী সেইটা আজকে আমি তোমাদের কাছে
বোঝাবার চেষ্টা করব যে ওর জ্ঞান কতদূর বিস্তৃত। যাই হোক, ও ট্রেনের আমরা সবাই যেহেতু দেখেছি হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস, এবার সবাই তোমরা নিশ্চয়ই সার্চ করেছো, হ্যাঁ অলরেডি আমিও করেছি। এটা আমি দুটো ট্রেন যায়, একটা অনলি সোমবার আর একটা হচ্ছে তোমার অল ডে রান ডেইলি। তো সেখানে রান ডেইলিটাই গেছে এবং সেটা হচ্ছে আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। এবার ট্রেন নাম্বারটাও দেওয়া আছে, যারা সার্চ করবে তারা গিয়ে সার্চ করে নিতে পারো। আমি একটা স্ক্রিনশট দেবো, তোমরা সেখানে দেখে নেবে, ঠিক আছে? এইবার মনে করো টিনা কি কোথাও দেখিয়েছে যে ও কবে যাচ্ছে? আমি যেগুলো বলছি সেগুলো আগে তোমরা মন দিয়ে শোনো। ও কি বলেছে ও কোন ডেটে যাচ্ছে? বলেনি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এইবার ট্রেন তোমার যাবে ওখানে, এইবার যেদিন ছাড়বে তার উপরে তোমার সেই দিনের প্ল্যাটফর্ম নাম্বারটা ডিপেন্ডস করে। মানে এমন নয় যে ট্রেনটা আমার যদি সাপোজ আমি বলছি তোমার দূরপাল্লার ট্রেন তো ম্যাক্সিমামই তোমার ওই 11-12 ওর পর থেকে ছাড়ে, হাওড়ার ওদিকে 9 থেকেও ছাড়ে, এখন 9 নম্বর প্ল্যাটফর্মের পর থেকে ছাড়তে থাকে। তো এইবার সবসময় যে একই প্ল্যাটফর্ম দেবে তা কিন্তু নয়। মানে সোমবার যদি 9 নম্বর দেয়, সেটা যদি বুধবার বা বৃহস্পতিবার ছাড়ে তখনও যে 9 নম্বরেই দেবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমার ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার কিন্তু চেঞ্জ হয়। তো এইখানে বলে নিই, টিনা যখন যাচ্ছিল ও বলেছিল প্ল্যাটফর্ম নাম্বার 16 কি 17 বোধহয় বলেছিল, আমার ঠিক মনে নেই। তো সেটা বলেছিল এবং ট্রেন নাম্বার ট্রেনের নাম সবই তো বোঝা দেখা হয়ে গেছে, সেটা নিয়ে কথা না। ওই কুলাঙ্গার বলছে টিনা এত পরিমাণ মিথ্যা কথা বলে যে প্ল্যাটফর্ম নাম্বারটাও সে মিথ্যা বলছে। কিসের মিথ্যা বলেছে? যেটা ওই বাংলাদেশি কুলাঙ্গার যখন ভিডিও করেছে, অর্থাৎ আজ এসছে মানে আজই ভিডিও করেছে, আমরা কন্ট্রোভার্সি ভিডিও তাই করি, অর্থাৎ আজ হচ্ছে মানে আমি ভিডিও করছি তোমার শুক্রবার, অর্থাৎ আজকে রাত্রিবেলা, তোমরা ভিডিও পাবে শনিবার সকালে। তো ও করেছে তাই, শুক্রবার ভিডিও করেছে, শুক্রবার বিকেলেই সন্ধ্যেবেলায় ছেড়েছে, মানে রাত্রে ছেড়েছে। তো সেখানে তোমার সার্চ করেছে গিয়ে প্ল্যাটফর্ম নাম্বারটা, সেখানে দেখিয়েছে 22 নাম্বার, হ্যাঁ 22 নাম্বার দেখিয়েছে। তোমার ট্রেনের যে অ্যাপগুলো আছে ওখানে দেখিয়েছে। আমিও তাই ভাবলাম, ভাই 22 নম্বর বলছে অথচ টিনা 17 নাম্বার বললো, এটা কেন? এই মিথ্যাটা বলে কী লাভ, তাই না? যে মিথ্যা দরকার নেই সে মিথ্যা কেন বলবে? ওমা, তারপরে গিয়ে ভিডিও করতে করতে ভাবলাম, ভাই আজকের ডেটে ভিডিও দিচ্ছে, টিনার ট্রেনের ভিডিও অলরেডি সকালে দিয়ে দিল, তার মানে আজকে তো ট্রেন ছাড়েনি, মানে আজ রাত 11টায় তো ট্রেন ছাড়েনি, বা কাল রাত 11টাতেও ট্রেন ছাড়েনি, ঠিক আছে? এই ট্রেনটা ছেড়েছে নিশ্চয়ই অনেক আগে, টিনা তো তোমার ব্যাকের ভিডিও দিচ্ছে। তো আমি 2-3 দিন পিছনে চলে গেলাম, পিছনে গিয়ে ট্রেনের ডেট দিয়ে আমি দেখলাম যে প্ল্যাটফর্ম নাম্বার কি দেয়। ভাই প্ল্যাটফর্ম নাম্বার 17ই দিয়েছে, এবং যে ডেটটা দিয়েছে সেই ডেটেও গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি দেখলাম ওখানে 17 নম্বর কি 16 নম্বর ডেট রয়েছে, ঠিক আছে? তার মানে তোমার ট্রেনের প্ল্যাটফর্মের ডেট কিন্তু চেঞ্জ হয়, এমন নয় ও 17 বলেছে তারপরের দিনও যে ট্রেনটা ছাড়বে ওই 17 নম্বর থেকেই ছাড়বে। সেটা কিন্তু যে ট্রেনটা যায় সেটা 2 দিন 1 রাত্রি 2 রাত্রি পর গিয়ে আহমেদাবাদ পৌঁছয়, আবার সেই ট্রেনটা সেই দিন ওখানে খানিক্ষণ থাকার পর আবার ওখান থেকে রিটার্ন ব্যাক করে, সে তাতেও কিন্তু 2 দিন পরে এসে এখানে পৌঁছয়। আবার এখান থেকে যখন ছাড়বে তখন সেটা অন্য প্ল্যাটফর্ম হয়ে যেতে পারে, এমন নয় ওই ট্রেনটা আজ গেল মানে কালও আবার এখান দিয়ে যাবে, কারণ বোঝাতে পারছি আশা করি। কাজে এই যে বলা একটা ছোট ছোট ব্যাপারেও টেনে আনছে ও মিথ্যা কথা বলে, ভাই এটা মিথ্যা কথা না, এটা হচ্ছে ভুল বোঝা তোদের। যাই হোক, এই হয়তো এটা অভিজ্ঞতার অভাব, কিন্তু এটা মিথ্যা কথা নয়। যারা ট্রেনে ট্রাভেল করে, যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করে, তারা এই জিনিসগুলো কিন্তু ফিল করবে। কাজে এই যে একজনকে মিথ্যাবাদী সাজানোর জন্য সব জিনিসেই মিথ্যা কথা টেনে আনা বা তুলনা দিয়ে বলা, এটা কিন্তু ঠিক জিনিস না। যারা যায় না, যারা এরকম ট্রাভেল করে না, তারা এটাকেও কিন্তু মিথ্যা ধরে নেবে, কিন্তু এটা বোঝার ভুল, জানার ভুল। সবাই সব জায়গায় যায় না, সবাই সব অবস্থায় পড়ে না, যারা পড়ে তারা জানে। আমরা দীর্ঘ 4 বছর ধরে এরমভাবে যাতায়াত করছি, তাই আমরা জানি। আজকে যদি যাতায়াত না করতাম তাই ভাবতাম বাবা একটা ছোট্ট প্ল্যাটফর্ম নাম্বার নিয়ে কেন এরম মিথ্যা কথা বললো, তার মানে মেয়েটা তো ভালো না। এই চিন্তাধারাটা মাথায় আসবেই। এইভাবেই মানুষকে ভুল বোঝানো হয়, কারণ মানুষ কিন্তু সব ক্ষেত্রে যেতে পারে না, আমরা কিন্তু সব রকম অভিজ্ঞতা আমাদের নেই। কিন্তু যদি থেকে যায় তবে এই ছোটো ছোটো ভুলগুলো আমরা ঠিকই ধরতে পারবো। আমি তো মনে করব, দেখো এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব ক্রিয়েটারের কাছে গিয়ে ভিডিও দেখা সম্ভব নয়। কে কোথায় কাকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছে, এইটা যখন দেখতে যাই ভাবি কেন, কিসের জন্য?
একটা ছোট ছোট জিনিসগুলোকে তোরা টেনে আনছিস। আর নিজের বাড়িতে বসে বেচু এত বড় অপরাধ করে যাচ্ছে। একটা অন্যের বাড়ির মেয়েকে নিয়ে এসে সে বিবাহিত বোঝাবার চেষ্টা করছে, তার সঙ্গে লিভ ইন করার চেষ্টা করছে, তাকে ছেলের মাম্মাম বানাবার চেষ্টা করছে, তার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর না জানি ভিডিওর বাইরে অফ ক্যামেরা কী কী করছে আমরা তো কিছুই দেখতেও পাচ্ছি না, জানতেও পাচ্ছি না, শুধু অনুমান করছি। তাহলে সেগুলো চোখে দেখছিস না, আর শুধুমাত্র টিনার পিছনেই তোরা হাত ধুয়ে পড়ে আছিস কেন? কিসের জন্য? টিম ওয়ার্ক বোঝাতে এসছিস? টিম ওয়ার্ক এটাকে বলে? এই যে আজকে নির্ভয়া, অভয়া, তিলোত্তমার সব কাণ্ডই তো তাই। সব কিছুর জন্য মেয়েদের পিছনে সবাই পড়ে থাকে, তার নিন্দাও তার, মন্দও তার, অত্যাচারও তার। তোরাও তাই। একটুও কি তোরা পাল্টাবি না? যে একটা মেয়ের উপর কিসের জন্য এইভাবে অত্যাচার করছি? একটা ছেলেকে বাঁচাবার জন্য। একবারও তোদের মনে হয় না কেন মেয়েটা সুখের সংসার ছেড়ে চলে এলো? কেন মেয়েটা তার দুধের বাচ্চাটাকে নিতে পারলো না? কেন মেয়েটা এত কষ্ট করে আছে? তোরা তো বলিস ওই বাড়ি নাকি রাজপ্রাসাদ, এত নাকি আরাম। ও তো এত কষ্টের পর ওখানে ফিরে যাওয়ার কথা, কেন ফিরে যাচ্ছে না? কেন এত খাচ্ছে? মনে হয় না? না, শুধুই আত্মতুষ্টি, কাউকে মিথ্যাবাদী সাজাবো, কাউকে ভুল প্রমাণিত করব, কি লাভ? জনগণের চোখের সামনে যতক্ষণ পর্দা আছে ততক্ষণ হয়তো তারা দেখতে পাবে না, কিন্তু যেদিন পর্দা সরে যাবে সেদিন তোরা এরকম ধুলো, ওই যে যেরমভাবে প্রতিবাদ হচ্ছে তিলোত্তমার, সেইভাবে তোরা প্রতিবাদের ঝড়ে উড়ে যাবি। ধিক্কার জানাই এইসব ক্রিয়েটারদের, যারা এইভাবে নোংরাভাবে লোককে ডিফেম করার চেষ্টা করে, একটা ছোট্ট কথাকে মিথ্যা কথা বলাবার চেষ্টা করে। কী লাভ? কি 17-22 দিয়ে কি হবে? কেন করতে যাবে? কেন? কিসের জন্য? ওর কি দরকার পড়েছে? আরে মানুষ তো অনেক সময় ভুলও বলে। ট্রেনের মধ্যে কি একটা কথা বলে ফেললো জানি, 11টা PM-কে ও বলছে একটা, তো মুখের কথা দিয়ে বেরিয়ে যাচ্ছে রে ভাই। একটা ট্রেনে যাচ্ছে, দুটো মেয়ে একা একা যাচ্ছে, ওর মা ঠিক করে দিল ভুলটা। হবেই, একটা মনের মধ্যে টেনশন কাজ করবেই। একটা অন্য রাজ্যে যাচ্ছি, না আছে আমাদের সঙ্গে কোনো ছেলে, না আছে বাবা, না আছে ভাই, কেউ নেই, দুটো মেয়ে। হয়তো যাদের যে কোম্পানির ওখানে যাচ্ছে তারা সেভাবেই ওদের সেফলি রাখবে, তাতে কোনো সমস্যা হবে না। আজকালকার দিনে হয় না, GPS অন টন করে রাখবে, কোনো সমস্যাই হবে না। ওখানে নিশ্চয়ই ওরা নিতেও আসবে স্টেশনে, সবটাই ঠিক হবে। যাই হোক, যেটা দেখলাম মোটেও ভালো লাগলো না। তাহলে যারা আমাকে দেখছো অবশ্য করেই কমেন্টস করো, আর ভালো লাগলে লাইক করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।